দেবতাগণের কি হয় কি হয়, কে জানে কি হয়, তাই না? কোথাও তো মতামতের দাম আছে। এগুলো আঙুল থাকতে শুধু এই আঙুলটাতেই কেন? আমি গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। আজকের দিনটা একটু অন্যরকম। শুরুতেই দেখো, আগামীকাল হচ্ছে বিশাল বড় উৎসব। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যে উৎসব আসতে চলেছে তার প্রস্তুতি পর্ব চলছে। এই পুরোহিতদের আগের দিনই এনে রাখা হলো। এটা হচ্ছে পরের দিন। দেখো, এখানে বসে আছে একজন পুরোহিত। পূজারীরা সব ঢুকছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমিও আজকেও কিন্তু এখনও জানলা দিয়ে ক্যামেরা করছি। কি পুজো বলো তো? ভোট পুজো, ভোট উৎসব। তা আমিও ওই পুজো দিতে যাব। এখানে আমিও এই মন্দিরেরই একজন পূজারী। আমাদের সামনেই মন্দির, তোমরা জানো। তো দেখো, হঠাৎ করে ওয়েদারটা কেমন হয়ে গেছে, পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। মানে দেবতা না, এত রোদে যাতে কষ্ট না হয়, দেবতা নিজেই সেই ব্যবস্থা করে দিচ্ছে। এখন 10টা বাজে বেলা। এই মাছগুলো বড়মশাই এনে দিয়ে বাজার থেকে মন্দিরে পুজো দিতে গেল। না না, ও কিন্তু হাওড়ার মন্দিরে পুজো দেবে। ওর মন্দির হচ্ছে হাওড়া, ও তো হাওড়ার ছেলে, আর আমি শ্রীরামপুরে এখানে দেব। এই দেখো, মণ্ডিত মস্তকগুলো কেন এনেছে আমি জানি না, জোড়া মণ্ডিত মস্তক। তো যাই হোক, ভাই চারাপোনা খায়, ওই জন্য ভাইয়ের মাছটা এনে দিল। তো মাছগুলো ধুয়ে নিয়ে আমি রান্না করবো। এই যে দেখছো লিটল গোল্ড পেঁপে, এটা ভাতে খাবো। এটা অ্যাকচুয়ালি আমি বাজার থেকে আনিনি, আমাদের পাশের বাড়ির কাকিমার গাছে হয়েছে, দিয়েছে। তো চিন্ময় তো খায় না পেঁপে, আমরা দুই ভাই বোনে ভাতে দিয়ে খেয়ে নেব। তো মাছগুলো ধুয়ে নিয়ে রান্নাবান্না জোগাড় করি, তারপরে তো অন্য কাজকর্ম করে পুজো দিতে যাওয়া আছে। সমস্ত কাজকর্ম করে বসে আছি, রান্না টান্না করে মাছ ধুলাম, মাছ ধুয়ে রান্না করলাম, বসে আছি। আর বরমশাইতে চলে গেছে মাছ এনে পুজো দিতে। এবার আমার পুজো দেবার পালা, আমাকে পুজোটা দিতে হবে। ওর মন্দিরে চলে গেছে, ওর মন্দির আমার মন্দির আলাদা। ওর মন্দির তো হাওড়ায়, আমার মন্দির তো শ্রীরামপুরি। তো দেখি কখন যাই, ইচ্ছে আছে। কথা বলছি আবার বসে বসে তোমাদের সঙ্গে। ঝটপট চান করে নিয়ে ঘরের পুজোটা দিয়ে তারপরে ভাই আর আমি খেয়ে নেব। খেয়ে ভাইকে ওষুধ দিয়ে ভাই শুয়ে পড়বে, আমি চলে যাবো। এবার যতক্ষণ লাগবে। ভিড়, যদি মন্দিরে খুব ভিড় থাকে তাহলে তো দেরি হবেই, আর লাইন দিয়ে তো প্রবেশ করতেই হবে। চলো আর কথা বলবো না, স্নান টান করে নিয়ে যাবার আগে দেখা করতে না পারলেও পুজো দিয়ে এসে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? যে পুজোটা কীভাবে সম্পন্ন করলাম, তাই না? আসি, হ্যাঁ। চলে এলাম আজকে বিশেষ কাজ করে। এই যে বিশেষ কাজ করে চলে এলাম। এবার খাওয়া দাওয়া করে ঘুমাই। কোথাও তো মতামতের দাম আছে, সেই মতামতের দামটা ছেড়ে এলাম। ঘুম দিয়ে উঠলাম। হ্যাঁ, প্রথমেই বলি তোমাদের কাছে, সকালে বলেছিলাম খাওয়া দাওয়া করে আমি যাব। না গো, আমি খাওয়া দাওয়া করে যেতে পারিনি। ভাইকে খেতে দিয়ে তারপরে ভাইকে ওষুধ টষুধ দিয়ে আমি চলে গেছিলাম। এসে খাওয়া দাওয়া করলাম, গাড়ি দেয় না। খাওয়া দাওয়া করলাম, করে একটু দিবানিদ্রা দিলাম, নিয়ে এবার বসে বসে সিন সিনারি দেখছি। আজকে তো জানোই অনেক কিছু দেখার। এখন বাজে 4:40। পুজো পর্ব শেষ পর্যায়ে একদম। কেন পুজো পুজো বললাম জানো সারা ভিডিওতে? এটা আমার কাছে একটা বিশাল উৎসবই মনে হচ্ছে, মনে হয় আর কি সবসময়। তো আগে তো ভিডিও করতাম না, এখন ভিডিও করছি, ব্লগ করছি, ওই জন্য মনের কথাগুলো বলতে পারছি। কার কাছে বলবো বলো, কোথায় বলবো, সেটা আবার ইয়ার্কিটা কি হয়ে যাবে, ফানিটা। ওই জন্য কোনোদিনই মনের কথা বলিনি, আজকে ভিডিওর মাধ্যমে বলছি। মানে অনেক দেবদেবী মন্দিরে, সেখানে সব পূজারীরা যায়। পূজারিতে থালা লাগে না, ভোটার কার্ডটা হলেই হয়। আমার না মনে হয় যে ভোট চাহিয়ে, মুঝে ভোট চাহিয়ে, শেষ। ওহ বাবা, কি চিৎকার চেঁচামেচি, সব শান্ত হয়ে গেছে। এবার হচ্ছে মানে দেবতাগণের কি হয় কি হয়, কে জানে কি হয়, তাই না? কি টেনশন বলো তো। যাই হোক, আমার তো মনে হয় আমরা যথায় তথাতেই থাকবো।
আমাদের কি বলো, আমরা সাধারণ নাগরিক, সাধারণ পাবলিক, আমরা ভোটাধিকার আছে আমাদের, সেই জন্য ভোট দান করে নির্বাচন করি। এবার নির্বাচিত ব্যক্তি কি করবে সেটাই দেখা ছাড়া আমাদের কোনো কাজ নেই, আমার এটাই মনে হয়। তো যাই হোক, পুজো পর্ব শেষ হতে চলেছে, এটা নিয়ে একটা বিশাল ব্যাপার। আর একটা কথা হচ্ছে এই স্ট্যাম্প, পুজোর পরে এই স্ট্যাম্পটা ভালোই লাগে। আমাদের যে এত পুজো হয়, কোথাও তো স্ট্যাম্প পাই না, এখানে বেশ একটা স্ট্যাম্প। আর আমার আর একটা প্রশ্ন, স্ট্যাম্পটা এখানেই কেন দেওয়া হয়? কেন এতগুলো আঙুল থাকতে শুধু এই আঙুলটাতেই কেন? আমি না চিন্ময়কে বলছিলাম, আমার এরকম অদ্ভুত প্রশ্নগুলো মাথায় আসে তো। আচ্ছা, যারা যেই আঙুলটা নেই কি হবে? তখন চিন্ময় বলছে বোধহয় এই আঙুলটা দেবে। ধরো পুরো হাতের পাতাটাই নেই, তার কি হবে? এদেরও তো একটা ব্যবস্থা করা উচিত। তো ও বলছে আমি জানি না, সব এত প্রশ্ন আমার মাথায় আসে না, ওই জন্য আমি জানি না। তাদের কি হয়? এরকম তো অনেক মানুষের কত কষ্ট, একটা আঙুল নেই, হাত নেই, বহু মানুষের বহু কষ্ট, কিন্তু এই নিয়মগুলো কি হয় তখন? এটাই আমার মাথায় ঢোকে না। যাই হোক, ঘুমিয়ে উঠেছি তো, মানে ঠিক আমি বক্তব্য পেশও করতে পারছি না, মানে ঘুমন্ত লাগছে আমার। তো চলো, আর মানে কথা বলার মানে মনোযোগও পাচ্ছি না। আমি কি সেলফিশ দেখো, আজকে অনেক দর্শনীয় পেয়ে গেছি তো, আজকে তোমাদের সঙ্গে বকবক করার জন্য মানে ঠিক বুলিও আমার আসছে না। তো চলো দেখা যাক কি হয়, তোমরাও দেখো, আমিও দেখি শেষ পর্যন্ত কি হয়। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ঠিক আছে, টাটা।